যটা আছে টুলস আমরা দেখি। সবাই এখানে সার্চ যে একটা মেসেজ আইকন আছে না, এই আইকনের মধ্যে সবাই ক্লিক মারো। মারছো সবাই? মারার পরে দেখো লেখা আছে কেন অল সেটিং, কিতা লেখা আছে? অল সেটিং। হ্যাঁ, অল সেটিং এর ক্লিক মারো। মারছো ভাইয়া? ওকে। মারার পরে দেখো এরকম একটা ইন্টারফেস আইছে নি সবার? আইছে? ওকে। এই সবগুলা জিনিস হচ্ছে কম্পিউটারের। আচ্ছা, আজানটা শেষ হয়ে যাবে চিনি এই ফরম্যাটটা। আচ্ছা, প্রথমে দেখো ভাইয়া, প্রথম যে সেটিংটা সেটা হচ্ছে সিস্টেম সেটিং। কি সেটিং? সিস্টেম। এটার মধ্যে আমরা একটা ক্লিক মারি, আমরা একটা একটা করে দেখিয়ে দেবো। এটার মধ্যে ক্লিক মারলাম। ক্লিক মারার পরে প্রথমে দেখো আইছে ডিসপ্লে। কিটা আইবো আমার? ডিসপ্লে। এই ডিসপ্লেতে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখো তোমরা দেখাইবো 1 আর আমার দেখার কিতা 1 2। এই 1 2 দেখানোর কারণ কিতা কইতে পারবে না কেউ? তোমরা কিতা দেখার? কিচ্ছু না, খালি শুধু কালার দেখায়। দেখো আমার কেন 1 2 দেখানোর কারণ হচ্ছে আমার ল্যাপটপের সাথে কিতা কানেক্টর? প্রজেক্টর। কিতা কানেক্টর? প্রজেক্টর। এই জন্য কেন 1 2 দেখায়। 1 মানে হচ্ছে ল্যাপটপ আর 2 মানে কিতা? প্রজেক্টর। তার মানে দুইটা ডিভাইস কানেক্ট করতে গেলে আমরা এইচডিএমআই পোর্ট অথবা বিজিএ পোর্টের মধ্যে কেবল লাগাই। কিতা লাগাই? কেবল লাগাই। ধরলেন আমি একটা চিত্র দেখাই সবাইরে, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। প্রজেক্টর কানেক্ট টু ল্যাপটপ। আমি জাস্ট সরি ভিডিও মারিচ্ছি, ছবি দিলাম। আচ্ছা, সবাইরে দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হইব। এই দেখুন, এইটা হচ্ছে আমার বিজে পোর্ট। এটা কিটা আমার? বিজে পোর্ট। আমার মাউসটা দেখুন, এই বিজে পোর্টের সাথে এই প্রজেক্টরের বিজে পোর্ট লাগবো, অথবা এখানে একটা এইচডিএমআই পোর্ট আছে। কিটা আছে? এইচডিএমআই। আমরা কম্পিউটারের পিছনে দেখছি না অনেকগুলো পোর্ট, একটা হলো এইচডিএমআই আর একটা কিটা? বিজে। তার মানে ওই তোমরা ডেস্কটপের সাথে দেখো দুইটা কানেকশন দেওয়া দেবো, একটা দেওয়া দেবো প্রজেক্টর, একটা দেওয়া দেবো তোমার মনিটর। তাহলে দুইটা কানেকশন হইলো না ভাইয়া? দুইটা ইজিলি কানেকশন দেওয়া যাইব। তার মানে আমরা ডিসপ্লের মধ্যে যদি চাই দুইটা ডিভাইস কানেক্টেড দিতাম তাহলে ইজিলি দেওয়া যাবে। এই জন্য এরপরে কেন দেখাবো 1 2 3। এরপর একটু নিচে যাইবে, দেখুন এখানে স্কেল এবং লেআউট আছে। সবার কত পার্সেন্ট দেওয়া আছে? আমার 100%। মানে রিকমেন্ডেড দেখাইতে হইব। কিটা দেখাইতে হইব? রিকমেন্ডেড। সবাই রিকমেন্ডেড দেখাননি? যদি রিকমেন্ডেড দেখায় তার মানে তুমি সহজ জায়গা মতো আছো, আর যদি উল্টা পাল্টা দেখায় তাহলে তুমি জায়গা মতো না। ঠিক আছে? হ্যাঁ। এরপরে দেখো ডিসপ্লে রেজুলেশন রিকমেন্ডেড আছে নি সবার? ওকে, তার মানে অরিজিনাল। এরপরে দেখো ডিসপ্লে ওরিয়েন্টেশন বলে ওইটার মধ্যে ল্যান্ডস্কেপ তো ফুটেন মাইরো না, পরে পাগল হয়ে যাবে। এটা ঠিক করতে পারতাম না, আমি নিজেই পাগল হয়ে যাই। ধরলে আমি যদি এটা পারি, এই দেখো আমার মাউস পাগল হয়ে গেছে, কাম করেন না। আমি রিভার্ট মারলাম, এটা আমার মেইন ডিভাইস চেঞ্জ হয়ে যায়, বুঝছো নি? যেটা আছে এটা থাকবো, এটা ল্যান্ডস্কেপে থাকবো। কিটা থাকবো? ল্যান্ডস্কেপে। এরপরে দেখো মাল্টিপল ডিসপ্লে। মাল্টিপল ডিসপ্লে বলতে আমরা যে প্রজেক্টর কানেক্ট করছি না, এটারে বলে কি? মাল্টিপল ডিসপ্লে। আচ্ছা, আমার এইখানে এক চেহারা আর প্রজেক্টর আর এক চেহারা। এটা কারণ হইছে এখানে এক্সটেন্ড দেওয়া। কিটা দেওয়া? এক্সটেন্ড। এটা হয়তো তোমরা দেখাইতো না, এই জন্য আর জিনিসটা আমি দেখাইলাম না। এই হচ্ছে আমার মোটামুটি কি ডিসপ্লে। এরপরে নিচে দেখো লেখা আছে গ্রাফিক সেটিং। সবার আছে নি গ্রাফিক সেটিং? হ্যাঁ, এইটাতে সবাই ক্লিক করো। না, এর আগে দেখো অ্যাডভান্স ডিসপ্লে দেখো লেখা আছে। কিটা লেখা আছে? অ্যাডভান্স ডিসপ্লে। এটাতে ক্লিক করো সবাই। মারছো? হ্যাঁ, ডিসপ্লে সেটিং এটাতে মারো। মারার পরে দেখো স্যার তোমার কোন ডিসপ্লে দেখার? আমার দেখার কেন এই যে মনিটর, আর নিচে আছে ইপসন প্রজেক্টর। তোমরা কিটা দেখার? ওকে। এখন দেখো তোমরা কম্পিউটারে রিফ্রেশ চার্জ আছে না? তোমরা রিফ্রেশ চার্জ কত? 59। আমারও 59। মানে হইছে যার হার্জ রিফ্রেশার রেট যত বেশি তার স্পিড তত বেশি। মনিটরের কম্পিউটার স্পিড বেশি, মানে এত তাড়াতাড়ি রেসপন্স করে।
বুঝা গেছে? মানে ডিসপ্লের মধ্যে খুব তাড়াতাড়ি ইয়া রেসপন্স করে। এবং ডিসপ্লের রেজুলেশন দেখো কত, আমরা হইছে 1920, কত 1920। বুঝা গেছে জিনিসটা? ওকে, তাহলে আমরা একটু ব্যাকও গেলাম, ব্যাকও যাওয়ার পরে আবার নিচে আইলাম। এখানে দেখো অ্যাডভান্স গ্রাফিক্স সেটিং আছে, কিটা আছে গ্রাফিক্স সেটিং, এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করলে দেখো এখানে লেখা আছে ডেস্কটপ অ্যাপ, কিটা লেখা আছে ডেস্কটপ। আমরা যদি নিজেরা কোনো গ্রাফিক্সের কোনো অ্যাপস ইউজ করতাম চাই অথবা সেটিং চেঞ্জ করতাম চাই, তাহলে আমরা কিতা করা লাগবে, ইনস্টল করা লাগবে অ্যাপস। কিতা ইনস্টল করা লাগবে অ্যাপস। এখন যেহেতু আমার দরকার নাই, তাহলে আপাতত খালিতে হোক। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা ব্যাকও গেলাম। তাহলে এটা গেল আমার ডিসপ্লে পার্ট। কি পার্ট? ডিসপ্লে। এরপরে দেখো বাম পাশে সাউন্ড আছে, কিটা আছে সাউন্ড। এই সাউন্ডে সবাই ক্লিক করুন। দেখো এখানে চুজ ইওর আউটপুট ডিভাইস, এটা অটোমেটিক ফাই, এটা কিটা ফাই অটোমেটিক ফাই। সবার আছে নি সাউন্ড সিস্টেমটা এখানে? ওকে, এখানে দেখো আমি কথা কইলে দেখো এটা উঠানামা করে, হা হু হু কইলে দেখো এটা কিতা করে, ঠিক আছে? মানে তুমি যা কইবা তাই সিস্টেমে নড়াচড়া করবো। এটার বলে মাইক্রোফোন। এটার কি বলে? মাইক্রোফোন। হ্যাঁ, তোমাদের কিছুই দেখাবে না, যা শুধু দেখাবে আউটপুট। তোমাদেরটা কি আউটপুট। এই যে আউটপুট ডিভাইস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আউটপুট ডিভাইস দেখাইবো। ব্যালেন্স দেখাননি সবারে? ব্যালেন্স আউটপুট, কারণ সবার হইছে আউটপুট আর আমারটা হইছে ইনপুট। যেহেতু মাইক্রোফোন সিস্টেমে আমি কথা কইরাম। ইনপুট, গুড, তুই বালা, তুমি সেরা, ঠিক আছে ভাইয়া? ওকে, এই ইনপুট দেখাইবো কিন্তু খাস করে আউটপুটে। বুঝা আছে? এরপরে দেখো লেখা আছে নোটিফিকেশন, কিটা আছে নোটিফিকেশন এবং অ্যাকশন। এটার মানে কিতা হোসেন? এটার মানে হচ্ছে তোমার কম্পিউটারে যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে একটা নোটিফিকেশন দিব। কিতা দিব? নোটিফিকেশন। আমরা অনেক সময় নোটিফিকেশন দেখি না, কোনো অ্যাপস ইনস্টল দিলে ইয়েস লেখা নো লেখা দেখায় না, এটা হচ্ছে নোটিফিকেশন। এটা কিতা নোটিফিকেশন। সব সময় এটা অন করে রাখবা। কিতা করে রাখবা? অন করে রাখবা। লেটস সে গেট নোটিফিকেশন ফ্রম অ্যাপস এন্ড সেন্ডার। যে কোনো অ্যাপস যদি আমার অন হয় অথবা ইনস্টল দিতাম চাই অথবা আনইনস্টল দিতাম চাই, আগে আমারে নোটিফিকেশন দিব ইয়েস অর নো। কিতা দিব? ইয়েস অর নো। নিচে দেখো কিছু নোটিফিকেশন লেখা আছে, গুগল ক্রোম, অটো প্লে, ক্লাউড, ফেসবুক, এগুলাখানে আমি রাস্তা করছেন। অনেক সময় দেখবা পিসি চালানির সময় তোমার ফেসবুকে কেউ মেসেজ দিলে কোনাবাদি আয় না মেসেজটা, এটা একমাত্র নোটিফিকেশনের কারণে আয়। কিসের কারণে আয়? নোটিফিকেশন। এটা যদি অফ থাকতো তাহলে কিন্তু আইতো না। আইবো নি? অনেক সময় দেখবা গুগল ক্রোম কিন্তু অনেক সময় মেইল আয়, মেইল আয় না ইমেল। অনেক সময় দেখবা ইনস্টাগ্রাম, টুইটার, অনেক কিছু লিঙ্ক আয়। একমাত্র এটা কিসের কারণে আয়? নোটিফিকেশনের কারণে। কিসের কারণে? নোটিফিকেশনের কারণে। এরপর নিচে দেখো পাওয়ার এন্ড স্লিপ। পাওয়ার এন্ড স্লিপ আছে নি সবার? এখন দেখো আমার স্ক্রিন অনেক সময় ধরলে আমি কম্পিউটার তো যাই গিয়ে কত সময় পরে আমার কম্পিউটারটা ঘুমাইতো, এটা আমি উল্লেখ করে দেই। দেখো লেখা আছে স্লিপ 15 মিনিট, আসেনি ভাইয়া? হ্যাঁ। আর তোমরা কত মিনিট? 10 মিনিট পরে তোমরা কম্পিউটারটা অটোমেটিক কিতে যাব স্লিপও যাইব। কিতা যাইব কি ভাইয়া? স্লিপও। আর আর এটা হইছে ব্যাটারি, এটা তোমরা নাই, ঠিক আছে? তোমরাটা হইছে স্লিপ, তোমরাটা কিতা স্লিপ। ল্যাপটপ আইবো, এটা ডেস্কটপ আইতো না ভাইয়া, ঠিক আছে? এটা হইছে যারা ল্যাপটপ আছে তারা দেখাইবো, ডেস্কটপ হইলে দেখাইতো না। বুঝা গেছে ভাইয়া? আর এই পার্টটা সবরে দেখাইবো, এটা পিসি লাগে। কিতা লেখা? পিসি গোস টু স্লিপ আফটার 15 মিনিটস। এখন যদি তুমি চাও ভাই আমি 1 মিনিট পরে আমি গেলাম ওয়াশরুম, সাথে সাথে এটা স্লিপও যাইতো কি, পরে আমি আইলাম পরে আবার অন হইব আমারে দেখা, ঠিক আছে? তার মানে তুমি এখানে চাইলে টাইম বাড়াইতেও পারবা, কমাইতেও পারবা। মনে থাকবে জিনিসটা? ওকে। এরপরে হুয়েন পিসি যখন তুমি শুরু করবা আফটার এটা স্লিপ হইব, এটাও সেম এটার মতো প্লাগ ইন করলে। এরপরে দেখো লেখা আছে স্টোরেজ। কিতা লেখা আছে? স্টোরেজ। এটাতে ক্লিক করলাম। এখন এখানে তোমার কম্পিউটারের যত স্টোরেজ আছে না ভাই সব দেখাইবো, যে তোমার র্যাম কয় কিতা, হার্ড ডিস্ক কয় জিবি আছে, কোন কোন জায়গা কতটুকু খালি আছে, কি কি অ্যাপস আছে, অ্যাপসে কতটুকু খাইছে, টেম্পোরারি ফাইলে কত খাইছে, সব জিনিস দেখাইবো ভাই। দেখান নি সব রে? দেখো এখানে লেখা আছে শো মোর ক্যাটাগরি। কিতা লেখা আছে? শো মোর ক্যাটাগরি। এটাতে ক্লিক করলে আরো বাড়াইব, যে দেখো তোমার পিকচারে কত জিবি খাইছে, ভিডিও কত জিবি খাইছে, মিউজিকে কত জিবি খাইছে, বুঝা গেছে? মিছিলে কত জিবি খাইছে, টেম্পোরারি ফাইলে কত খাইছে। ওকে, সবগুলো জিনিস দেখাইবো। এখন প্রশ্ন হইছে ভাই এটা কোনটা দেখার? এটা দেখার লোকাল ডিস্ক সি। কিটা দেখার?
লোকাল ডিস্ক একটা ড্রাইভ। এখন যদি তোমরা অনেকগুলা ড্রাইভ থাকে, ধরো লেখা আছে বি স্টোরেজ আদার ড্রাইভ, কিটা লেখা আছে বি স্টোরেজ আদার ড্রাইভ, এটাতে ক্লিক করো, তাহলে দেখবা সবগুলা ড্রাইভ দেখাইবো। আমার একটা ড্রাইভ এর জন্য একটা দেখার। আর তোমরা যদি মাল্টিপল ড্রাইভ থাকে তাহলে মাল্টিপল ড্রাইভ দেখাইবো। ক্লিয়ার জিনিসটা? ওকে, বাকি ক্লাসটা আমরা নামাজের পরে শুরু করবো, বুঝা গেছে? ওকে, কারণ ওযু পরে সময় পাওয়া যায় না, বিল লাগে যায়। ওকে, তাহলে আমরা স্টোরেজের যেটা দেখলাম, এরপরে ট্যাবলেট লাগবে না, এটা হচ্ছে জল লাগে। আমরা যারা ল্যাপটপ ইউজ করি তার জল লাগে। দেখো এখানে লেখা আছে প্রজেক্টিং টু দ্য পিসি, আসেনি লেখা? এটার উপর ক্লিক করো, এই যে প্রজেক্টিং টু দ্য পিসি আসেনি? ওকে, এই জিনিসটা হইছে আমরা যদি কোনো থার্ড পার্টি কোনো সিস্টেম রে আমরা পিসির মধ্যে সেট করতে চাই, তখন আমরা এই জায়গাটা ইউজ করবো। তবে এটা উইন্ডোজ 10 একটু ঝামেলা আছে, উইন্ডোজ 11 এ ইজিলি হয়ে যায়। ধরো এই মোবাইলের যা আছে সব আমার ল্যাপটপে কাম করতাম, এই কাজটা উইন্ডোজ 11 ইজিলি হয়। আর 10 এর মধ্যে হয় না, কারণ যদি তোমার পিসির মধ্যে মিরাকাস্ট থাকে, কিটা থাকে মিরাকাস্ট, তখনই তোমার হইব। আপাতত আমরা এটা স্কিপ করে রাম। এরপরে হইছে সিস্টেম কম্পোনেন্ট, এখানে আর কিছু নাই, নিচে খালি লেখা আছে অ্যাবাউট, কিটা লেখা আছে অ্যাবাউট। অ্যাবাউটে গেলে আমরা কিটা দেখি কম্পিউটারের সব ইনফরমেশন আমরা দেখতাম পারি না? ওকে, এখন আমরা একটু ব্যাকও মারি, এই দেখো একটা এরো চিহ্ন আছে, এই ব্যাকও মারলে আবার আমরা জায়গাতে। এখন আমি ডিভাইসের মধ্যে, কিসের মধ্যে ডিভাইস, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তাহলে আমরা ডিভাইসে ক্লিক করি। ডিভাইসে ক্লিক করলে অনেক সময় আমরা আছে না পিসির মধ্যে ব্লুটুথ অ্যাড করি, কিটা অ্যাড করি ব্লুটুথ ডিভাইস। তো কেউ যদি ব্লুটুথ ডিভাইস সেট করো, তাহলে এখানে দেখো লেখা আছে অ্যাড এ ব্লুটুথ আদার ডিভাইস, সবার আছে না এই ফরম্যাট। এটাতে ক্লিক করলে সে স্ক্যান করা শুরু করব। এখানে ক্লিক করলাম, এরপরে দেখো লেখা আছে ব্লুটুথ অথবা ওয়্যারলেস, যেটাই থাকুক, বেশিরভাগ ব্লুটুথ থাকে, কিটা থাকে ব্লুটুথ। এটার উপরে ক্লিক করলে হ্যাঁ স্ক্যান করা শুরু করব, কিটা করা শুরু করব স্ক্যান করা। ওয়ালটন কার P28 প্লাস কার আননোন ডিভাইস কার, এটা খেয়াল তোমরা নাইনি, এটা কই থেকে পাইলো? তো কোনো ব্লুটুথ অন করে রাখছো, এটা আইছে। ওকে, তার মানে যখন আমরা এইটা পাইছে বলে এটা ক্লিক করবো, ক্লিক করার পরে কানেক্টিং হইব, কিটা হইব আমার, কারণ তোমরা এটার মধ্যে ব্লুটুথ ডিভাইসটা নাই, এটা রকম ব্লুটুথ ডঙ্গল, এটার নাম কিটা ব্লুটুথ ডঙ্গল। আমি একটু দেখাই, পিসি ব্লুটুথ, হ্যাঁ ব্লু বানান বলেছি স্বাধীনতা ধরে, পিসি ব্লুটুথ ডঙ্গল, এইরকম দেখছো নি কোনো সময়? এটার নাম হচ্ছে ডঙ্গল, এটার নাম কিটা ডঙ্গল, মানে ডং থেকে ডঙ্গল আনছে তারা, বুঝছো নি? তার মানে এগুলা যদি তোমার পিসির মধ্যে লাগাও, এই যে আমরা যেখানে মাউস লাগাই কিবোর্ড লাগাই, এই পোর্টে লাগাইলেই অটোমেটিক তোমার ব্লুটুথ পাইবো, কিতা পাইবো ব্লুটুথ পাইবো। মনে থাকবো জিনিসটা? ওকে, আর দরকার নাই স্ক্যান করার। এরপরে দেখো লেখা আছে প্রিন্টার, কিতা লেখা আছে, এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখনকার বেশিরভাগ ডিভাইস হচ্ছে ব্লুটুথ সিস্টেম প্রিন্টারের মধ্যে, অথবা ওয়াইফাই সিস্টেম, কি সিস্টেম ওয়াইফাই, অথবা ওয়্যারলেস সিস্টেম, কি সিস্টেম ওয়্যারলেস, যে কোনো তার নাই কিচ্ছু নাই, ইউএসবি নেট ডাইরেক্ট এখানে প্রিন্টার এখানে পিসি অটোমেটিক ফাইল হয়, ঠিক আছে? হ্যাঁ হয়। করে দামি গুলার তাকে ভাইয়া। তাই এখানে যখন লেখা আছে এটা প্রিন্টার, আমরা যারা দোকানও কাজ করবো তারা প্রিন্টার সেট করা লাগে না, কিতা সেট করা লাগে প্রিন্টার। তাহলে আমরা এই অ্যাড এ প্রিন্টার ক্লিক করলাম, ক্লিক করলে এখন আমার প্রিন্টার অ্যাড করার অপশন আইব। যদি এর কেবল লাগাই থাকে তাহলে ডাইরেক্ট ফাইলিব, আর যদি ওয়্যারলেস থাকে তাহলে ওয়্যারলেস এর সিস্টেমে এখানে অ্যাড হইব। বুঝা গেছে জিনিসটা? এখন আমার যেহেতু কোনো প্রিন্টার নাই, ওয়্যারলেস প্রিন্টার নাই, ইউএসবি প্রিন্টারও নাই, এর জন্য সে খালি ঘুরতে আছে ঘুরতে আছে। ওকে, সে ঘুরতে থাক, তার কিচ্ছু করার নাই, আছে কিচ্ছু করার না। এরপরে দেখো বামে দিকে কিতা আছে মাউস, কিতা লেখা আছে, অনেক সময় দেখবা তোমরা পাগল হয়ে যাও, মাউসে খালি দৌড়ে সাইডের মধ্যে, ঠিক আছে, মানে এটা থামানি যায় না। কেউ যদি কার্সর স্পিড বাড়ায় রাখি দেয় তো ভাইয়া পাগল হয়ে যাব, বেশি স্পিডে ঘুরবো, ঠিক আছে, এর 10 দেয়া রাখবা। অনেক সময় আছে তোমার কেউ শয়তানি হয়ে দেখবা স্পিড বাড়ায় রাখি দিবে, দেখবা তুমি পাগল হয়ে গেছো, এটা কাম করেন না, ঠিক আছে। এই জন্য সবসময় মিডিলে রাখবা, এটা 10 দেওয়া আছে, কত দেওয়া আছে 10, মনে থাকবো জিনিসটা।
ওকে, এরপরে আছে টাচ প্যাড, তো তোমাদের নাই, টাইপিং নাই। এরপরে লাস্ট আছে ইউএসবি, কিটা আছে? টাইপিং আছে? টাইপিং তো টাইপিং হইছে ওই যে আমরা বিভিন্ন জায়গায় স্পেলিং, আমরা যে লেখালেখি করি না, এই লেখালেখি যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা হাইলাইট দিব, কিটা দিব? হাইলাইট, মানে কালারফুল দেখাইবো। এরপরে কেন আরো কিছু জিনিস আছে, কিবোর্ডের মধ্যে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স। দেখো আমরা সিলেক্ট করেছি যে আমার প্রথম বানানের প্রথম লেটারটা কি হইব? ক্যাপিটালাইজ, মানে বড় হাতের হইব, কি হইব? বড় হাতের, এটা আমরা সিলেক্ট করে দিছি। আর বাকি সবগুলো আমার ছোট হাতের হইব, মানে তোমার যেভাবে মন চাই কেন তুমি কেন সাজায় রাখতে পারবা। বুঝা গেছে? নিচে দেখো লেখা আছে অ্যাডভান্স কিবোর্ড সেটিং, পাইছো নি সবাই? এটার উপর ক্লিক করো। ক্লিক করলে দেখবা যে এখানে কিছু ইনফরমেশন আইব, যে ইউজ ল্যাঙ্গুয়েজ লিস্টেড। আমরা দেখো ল্যাঙ্গুয়েজটা কিতা আছে ভাইয়া? ইউএসএ দেওয়া আছে, কিতা দেওয়া আছে? ইউএসএ। যদি ইউএসএ না দেওয়া থাকে তাহলে কিবোর্ডে পাগল হয়ে যাবে, উল্টা পাল্টা কাম করবো। বুঝা গেছে? এই জন্য আমরা যেটা রিকমেন্ডেড আছে এটা তা হোক, সমস্যা নাই। আর যদি ডাইরেক্ট ইউএসএ দ্বারা রাখি দাও তাহলে অটোমেটিক শুধু খালি আমেরিকান ইংলিশ পাইবো। কি ইংলিশ পাইবো? আমেরিকান। আমরা তো বেশিরভাগ আমেরিকান ইউজ করি না, লন্ডনই। আমেরিকান কোনটা ইউজ করি? আমেরিকান। আমি ব্যাকও গেলাম, যাওয়ার পরে আবার ব্যাকও গেলাম, মোটামুটি ডিভাইসের সেটিং শেষ। এখন মোবাইল ডিভাইস, কি ডিভাইস? মোবাইল ডিভাইস, এটার উপর আমরা ক্লিক করলাম। মোবাইল ডিভাইসে বেশি কিচ্ছু না, এটা আপাতত ধরো অল পিসি অ্যাক্সেসের মোবাইল ডিভাইস। দেখো ডাউনলোড ক্রস ডিভাইস এক্সপিরিয়েন্স হোস্ট, এখানে ক্লিক করলে একটা সফটওয়্যার ইনস্টল হইব। কিটা ইনস্টল হইব? সফটওয়্যার। ওই সফটওয়্যারের মাধ্যমে আমার মোবাইলটা কানেক্টেড হইব। কিটা হইব? মোবাইলটা কানেক্টেড হইব। আমি আপাতত এটা দেয়ারাম না, এটাও তো অনেকের থাকতো না অনেক পিসির মধ্যে, এটা নাই। এটা পিসির থাকে না, এটা বেশিরভাগ হচ্ছে হাই কনফিগারেশন ল্যাপটপও থাকে, হাই কনফিগারেশন পিসির থাকে। ওকে, আচ্ছা আমরা একটু ব্যাকও যাই, এটার দরকার নাই, একটু ব্যাকও যাই। এখন এই যে নেটওয়ার্ক আর ইন্টারনেট, আচ্ছা এটা একটু পরে দেখাই, এটা বেশি ইম্পর্টেন্ট না, এটা দেখাই দিতাম। ওকে, এখন ভাই আমরা কম্পিউটারে যে নেটওয়ার্ক কানেকশন দেই, কম্পিউটারে নেটওয়ার্ক ইউজ করি, কয়টা সিস্টেমে ইউজ করতাম পারি? কি কি বলো? একটা হচ্ছে কেবল দেয়া, আর একটা হচ্ছে ইউএসবি দেয়া। কিটা দেয়া? ইউএসবি দেয়া। আর আরেকটা সিস্টেম আছে, এটার নাম হচ্ছে ডায়াল আপ। এটার নাম কিটা? ডায়াল আপ সিস্টেম। এই তিন সিস্টেমে আমরা কম্পিউটার নেটওয়ার্ক সেটআপ করতাম পারি। এখন যে তোমরা কম্পিউটার কোন সিস্টেমে দেওয়া আছে হোসেন? কেবল সিস্টেম। কি সিস্টেম? কেবল সিস্টেম। আসলে এটা কেবল সিস্টেম কিনা এটা চেক করার দরকার আছে না? তাহলে সবাই নেটওয়ার্কের উপর ক্লিক মারো আস্তে করে। মারছো সবাই? ওকে, তাহলে এখানে দেখো আমরা শিখবো কিভাবে ভিপিএন আর প্রক্সি কানেক্ট করতে হবে। ভিপিএন আর প্রক্সি কানেক্ট করলে তুমি মুক্ত, মানে কোনো যায় ঝামেলা তোমার ফাইতো না, ঠিক আছে? এখন এগুলা না, এখন দেখো একটু নিচে আমরা যাই, দেখো লেখা আছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। কি আছে? চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। পাইছো না এই জিনিসটা সবাই? এটার পর সবাই একটু আস্তে করে ক্লিক মারো। মারছো? মারার পরে দেখো স্যার আমার কোন কানেকশনটা এনেবল আছে। আমার আছে ওয়্যারলেস, দেখো ইন্টেল ওয়্যারলেস ফ্লাইটেক আইটি, এইটা আমার কানেক্টেড আছে। তার মানে আমার কম্পিউটার কানেকশন ওয়্যারলেস সিস্টেমে। কি সিস্টেমে? ওয়্যারলেস। তোমরা হয়তো ইথারনেট দেওয়া আছে, দেখো স্যার ইন্টারনেট কানেকশন আছে নি? আছে। ইথারনেট কিন্তু তিনটা আছে, একটা হচ্ছে বিএম ওয়্যার ইথারনেট, বিএম টু ইথারনেট, আর শুধু ইথারনেট দেখো একটা আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা এনাবল করো। তাহলে এনাবল করা লাগি দেখো কিতা করবা, রাইট সাইডে ক্লিক করবা, মাঝে রাইট সাইডে ক্লিক করলে এখানে যে ডিসেবল আছে, পরে এনাবল করলে এনাবল হয়ে যাব। দেখো স্যার হইছে? হ্যাঁ, এখন হইছে এটা হইছে আমাদের ইথারনেট সিস্টেমে সেটআপ করা। কি সিস্টেমে? ইথারনেট। আর আমার কেন কিতা ওয়াইফাই সিস্টেম। কি সিস্টেম? ওয়াইফাই সিস্টেম। মনে থাকবো জিনিসটা। এটা হচ্ছে VMware ভার্চুয়াল মেশিন। এটা কি মেশিন? ভার্চুয়াল মেশিন। মনে থাকবো। এখন বাই চান্স ধরিলাও তুমি আর কম্পিউটারের তোমার রাউটার নাই বাসাত, কিন্তু ব্রডব্যান্ড কানেকশন আছে। কিতা নাই বাসাত? রাউটার নাই, কিন্তু ব্রডব্যান্ড কানেকশন আনি দিছো, কিন্তু তারপরও নেট ব্যবহার করতা, এটা কেমনে ব্যবহার করবা? রাউটার নাই, রাউটার ছাড়া নেট ব্যবহার করা যায় যদি ব্রডব্যান্ড কানেকশন থাকে। এটা ব্যবহার করার লাগে সবাই ইন্টারনেটের উপর একটা ক্লিক মারো। সবাই রাইট সাইডে ক্লিক মারো। মারছো সবাই? মারার পরে দেখো লেখা আছে প্রপার্টিজ। কিতা লেখা আছে? প্রপার্টিজ। এটাতে সবাই ক্লিক করো।
মারছো? ওকে, আমরা যে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি, এই ইন্টারনেট ব্যবহার করার লাগি যে আইপি, এটার নাম কিতা কইছি ভাইয়া? আইপি। মানে এটার পূর্ণ নাম হইছে ইন্টারনেট প্রোটোকল। এটার পূর্ণ নাম কিতা? ইন্টারনেট প্রোটোকল। আমরা যে বর্তমানে আইপি ইউজ করি, এটা ভার্সন 4। এটা ভার্সন কত? 4। মনে থাকবো? ভার্সন কত? 4। আইপি ভার্সন 4 কত? আমরা যেটা বর্তমানে ইউজ করি এটা হতো আইপি ভার্সন 4। আর একটা বার হইছে আইপি ভার্সন 6। এটা বর্তমানে চালিত হয়ে গেছে। এখন এখানে দেখো লেখা আছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। পাইছো নি এটা সবাই? এটার উপর ডাবল ক্লিক মারো। মারছো সবাই? ডাবল ক্লিক মারলে দেখো স্যার আমার মতো একটা অপশন আইছে নি? আইছে। এখন দেখো এখানে প্রথমে সিলেক্ট করা আছে obtain an আইপি অ্যাড্রেস অটোমেটিকলি। আমি তারে কইছি আমার কেবল লাগাই থাকলে অটোমেটিক আইপি অ্যাড্রেস পাইবো, আমার ম্যানুয়ালি পাওয়ার দরকার নাই। কিন্তু ফের যদি রাউটার না থাকে, ডাইরেক্ট ব্রডব্যান্ড থেকে কানেকশন দিতে হয়, তাহলে দেখো এখানে লেখা আছে ইউজ ফলোইং আইপি অ্যাড্রেস। এটাতে সবাই ক্লিক মারো। মারছো সবাই? এইখানে দেখো আইপি অ্যাড্রেস লেখার অপশন আইছে। আইছে না ভাইয়া? তাহলে সাপোজ আমি একটা আইপি অ্যাড্রেস দিলাম, তোমরা দেওয়ার দরকার নাই। 192.168.10.1। এটা হচ্ছে ভাই একটা আইপি অ্যাড্রেস। এটা কি ভাই? একটা আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে তার সাবনেট মাস্ক, আর এটা হচ্ছে গেটওয়ে। এই জিনিসগুলা খেয়ে দিব ভাইয়া, এই জিনিসগুলা দিব কোম্পানি, খেয়ে দিব কোম্পানি। তুমি কোম্পানিরও কইবা ভাই আমি তো টিপি লিংক অথবা টেন্ডার রাউটার কিনছি না, এখন আমি নেট ইউজ করতাম। এখন হে তোমার একটা আইপি দিব, ওই আইপিটা এখানে বসাই দিবা, নেট পাইবা। বুঝা গেছে? হ্যাঁ, এই তিনটা জিনিস সে দিয়ে দিবে তোমাকে। বুঝা গেছে? ওকে, তাহলে এটা গেল আমাদের নেটওয়ার্ক কানেকশন করা। কি কানেকশন করা? নেটওয়ার্ক। আর আমার এখানে আছে কিটা? ওয়াইফাই সিস্টেম। কি সিস্টেম? ওয়াইফাই। এখানে জাস্ট ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা দেখাইবো। কিটা দেখাইবো? বুঝছো কিটা কানেক্টেড হইব। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে উইন্ডোজ 10 এর পাসওয়ার্ড দেখা যায়নি, তাহলে আমরা একটু ট্রাই করে দেখি পাসওয়ার্ড দেখা যায়নি। আমি এটাতে ঢুকলাম, ঢুকার পরে প্রপার্টিজে গেলাম, যাওয়ার পরে এটা না, এটাতে ডাবল ক্লিক মারলাম, ওয়্যারলেস প্রপার্টিজে মারলাম, ঠিক আছে, সিকিউরিটিতে মারলাম, শো মারলাম, দেখা গেছে নি পাসওয়ার্ড। তার মানে উইন্ডোজ 10 কেউ যদি পাসওয়ার্ড লুকায় রাখি দেয় বাইর করতে পারবে, ঠিক আছে? আছে না নি কম্পিউটারে অনেকে পাসওয়ার্ড লুকায় রাখি দেয়, ডাইরেক্ট আবার দেখাইতাম, তোমার মন চায়। ওকে, এটাতে ডাবল ক্লিক মারবা। মারার পরে দেখো লেখা আছে ওয়্যারলেস প্রপার্টি। কিটা লেখা আছে? ওয়্যারলেস প্রপার্টি। এরপরে লেখা আছে সিকিউরিটি। কিটা লেখা আছে? সিকিউরিটি। এরপরে শো মারলে পাসওয়ার্ড শো করে দিব। না, তোমরা হইছে যদি ওয়াইফাই সিস্টেম হয়, ল্যাপটপ অথবা ডঙ্গল দিয়ে কানেক্টেড হয়, এই ওয়াইফাই পাসওয়ার্ড শুরু করতে পারবে, বুঝছো নি? আর ল্যান্ড কেবল থাকলে শুরু করা যায় না। বুঝা গেছে? মানে শুরু করে দিতে হয়নি, এটা গুনাহ, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে ওয়াইফাই কানেকশন দিতে হয়, কিভাবে ইন্টারনেট কানেকশন দিতে হয়, জিনিসটা ক্লিয়ার তো ভাইয়া? ওকে, এখন আবার আমরা ঘরে ফিরে যাই। যখন নিচে লেখা আছে আবার সেটিংও আমরা গেলাম, এই যে এখানে সেটিংও গেলাম। যাওয়ার পরে দেখো এখানে অনেকগুলা কানেকশন আছে। প্রথমে আছে স্ট্যাটাস। স্ট্যাটাস হয়েছে ভাই সবাই? স্ট্যাটাসে ক্লিক করলে তোমার দেখাইবো যে আসলে ওয়াইফাই দেখো আমি 30 দিনে 47 জিবি ব্যবহার করছি, ঠিক আছে? এই 30 দিনে 47 জিবি ব্যবহার হয়েছে আমার, খালি ল্যাপটপ থেকে। এরপরে নিচে আর কিছু নাই। এরপরে দেখো, হ্যাঁ, এরপর দেখো ওয়াইফাই। ওয়াইফাই তো আর তোমরা নাই, ইন্টারনেট আছে নি সবার? ইন্টারনেট, আমার তো ইন্টারনেট নাই। এরপরে আরেকটা কানেকশন হচ্ছে আমরা ভাইয়া ডায়াল আপ কানেকশন। কি কানেকশন? ডায়াল আপ। এটা হইছে যে যদি তোমার রাউটার না থাকে তাহলে আরেকভাবে কানেকশন দেওয়া যায়। দেখো ডায়াল আপে ক্লিক করলাম, ক্লিক করলে সেট আপ এ নিউ কানেকশন। এরপরে দেখো লেখা আছে কানেক্ট দ্য ইন্টারনেট, নেক্সট মারলে এরপরে ব্রাউজ দ্য ইন্টারনেট, ঠিক আছে? অটোমেটিক কানেক্ট হইব, সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক কানেক্ট হইব। আর আরেকটা সিস্টেম আছে, আমি আরো সিস্টেম দেখাই, সেট আপ এ নিউ কানেকশন, এটা ক্লিক করলাম। এরপরে এখানে একটা পিপিই দেওয়ার সিস্টেম দেখাইবো। কিটা দেখাইবো? পিপিই দেওয়ার সিস্টেম দেখাইবো। আমার এটাতে এখন পিপিই দেওয়ার সিস্টেম নাই, এর জন্য আর দেখাইতো না। এটা কেউ ইউজ করে না এখন, এটা জাস্ট রাখছে অনেকে। ওকে, এরপরে দেখো ভিপিএন। ভিপিএন মানে তো বুঝো, এখন তো সবাই জানো ভিপিএন কিটা, এই ফলকে শিখাই দিছে।
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা হইছে যে আমেরিকান বিভিন্ন দেশও তারা ইন্টারনেট ফ্রি কইরা দিছে এবং তারার লোকেশন সেট করিয়া, তাহলে তারার লোকেশন সেট করিয়া আমরা ঢুকলে, কারণ কিছু ওয়েবসাইট আছে বাংলাদেশ থেকে অ্যাক্সেসিবল না, আছে নি ভাইয়া? অনেক ওয়েবসাইট হয়তো আমরা যে ইন্টারনেট ফেসবুক ইউজ করতে পারি না, বন্ধ করে রাখিচ্ছে, কিন্তু আমরা যে সময় ভিপিএন কানেক্ট করছি তখন আমরা দেখাইছি কোনানের বাসিন্দা আমেরিকান বাসিন্দা, কি বাসিন্দা আমেরিকান। এখন পলকে আর একটাতে পারবো নি, আমি আমেরিকা থেকে ফেসবুক ইউজ করলাম, সমস্যা আছে তোর? তার সমস্যা নাই। ওকে, হয় নেট বুঝি এমনি এমনি অফ হয়ে যায়। হাই রে, মেয়েকে বুঝি আটকাইলা, এরে যে কোন হারামজাদা মন্ত্রী বানাইছে, ইস, বাংলাদেশটারে ধ্বংস হয়ে গেল। এরপরে দেখো ভাই মোবাইল হটস্পট, এটা অনেকের থাকতো না। এরপরে হচ্ছে প্রক্সি, এরপরে কিটা প্রক্সি। প্রক্সি জিনিসটা হচ্ছে ভাইয়া তোমার লুকাইয়া রাখিয়া হলহাম করতে পারবা, ঠিক আছে? কেউ ধরতে পারতো না, কিতা করতে পারতো না, ধরতে পারতো না। প্রক্সি সেট করা আমি শিখাইমো, যে আমরা নিজের সকল গোপনীয় যত জিনিস আছে হাইট থাকবো, হাইট থেকে যে কেউ অ্যাটাক করতাম পারবো, বুঝা যাচ্ছে? এটা লাগে আমরা প্রক্সি ইউজ করি। কিতা ইউজ করি? প্রক্সি এবং ভিপিএন, দুটো ইউজ করি। ওইটা লাগি তো মামু বুঝছে না, এখান দিয়ে হামলা চালাইছে। এরপরে দেখো ভাই পার্সোনালাইজ, কিটা আছে? পার্সোনালাইজ, এটাতে সবাই ক্লিক করো। এই পার্সোনালাইজে ক্লিক করলে দেখো প্রথমে আছে ভাই ব্যাকগ্রাউন্ড, কিটা লেখা আছে? ব্যাকগ্রাউন্ড। এটাতে ক্লিক করলে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা। যদি আমরা এখান থেকে চাই যে পিকচার চেঞ্জ করতাম, তাহলে দেখো আমি পিকচারও মারলে পিকচার এখান থেকে যে কোনো একটা পিকচার তুমি দিলে অটোমেটিক চেঞ্জ হইব। আমার মন চাইছে এই যে সাগর, আমি সাগর দিতাম, তাহলে আমার উইন্ডোজের সিস্টেম হয়ে যাবে এখন এই যে সাগর, দেখি সাগর হয়েছে না, এই যে সাগর চলে আসছে, আসছে না ভাইয়া? সবাই চাইলে আমরা চেঞ্জ করতাম পারবো, চেঞ্জ হয়েছে না ভাইয়া? হ্যাঁ। এরপরে পিকচারের জায়গাতে আমরা যদি চাই স্লাইড শো, যে কত সময় পরে নাচানাচি করতো, তাহলে আমার ইমেজ সেট করা লাগবে। কিটা সেট করা লাগবে? ইমেজ, ইমেজ দেওয়া লাগবে। ইমেজ দেওয়া তারপরে কেন সেট করবো, একটার পর একটা ইমেজ আইবো, একটার পর একটা কিটা আইবো ভাইয়া? ইমেজ আইবো। তবে আমরা এটা বেশি করি না, করি কোনটা? জাস্ট পিকচার রাখি দেই। কিটা রাখি দেই ভাইয়া? পিকচার। অথবা সলিড কালার একটা আছে, কিটা কালার আছে? সলিড। কোন কালার তোমার পছন্দ হোক গায়া, ধরলে আমার পার্পল কালার পছন্দ, ওকে? গোলাপি কালার, আল্লাহ এটা চোখ যাইব কি? আচ্ছা, এমন একটা কালার দেই যেটা চোখ যায় না, দেখতে শান্তি লাগে, এই কালারটা দিলাম। এখন আমার উইন্ডোজের কালার হইছে এই যে এটা। তুমি যদি চাও তোমার কম্পিউটার কালার দিয়ে রাখতে হয়, ঠিক আছে? কালার দিলে একবারে এক্সাক্ট শহরটা দেখা যায়, দেখা যায় না? ওকে, তার মানে হইছে আমার এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সিস্টেম। কি চেঞ্জ সিস্টেম? ব্যাকগ্রাউন্ড। সাদা হয়ে গেছে কেন? উপরে কিছু দেখাননি? আচ্ছা, এরপরে দেখো ভাই আছে কালার, কি লেখা আছে? কালার। আমরা অনেক সময় এই টাস্ক বারের কালার চেঞ্জ করি না, অ্যাপস এর কালার চেঞ্জ করি না, তাহলে আমরা যদি চাই যে কোনো কিছুর কালার চেঞ্জ করতাম, তাহলে আমরা এখান থেকে এই যে স্টার টাস্ক বার এগুলার কালার আমরা চেঞ্জ করতাম পারবো। ধরলে এখান থেকে যে কোনো একটা কালার দিলে দেখো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এটা মারি তাহলে চেঞ্জ হয়ে যাবে, দেখছো নি? ক্লিক মারলে সব কিছুর কালার চেঞ্জ হয়ে যাবে, সব আওলা জাওলা লালটে কালার হয়ে যাবে, হয়ে গেছে লালটে কালার। দেখছো নি কালার ক্লাইন চেঞ্জ করছে, এই যে এটার টিক চিহ্ন দিতে হইব, যে স্টার্ট টাস্ক বার এবং অ্যাকশন সেন্টার সবগুলার কালার চেঞ্জ হইব। চাইলে আমরা বর্ডারও ইউজ করতে পারবো প্রত্যেকটার নিচে, উইন্ডো বর্ডার, দরকার নাই বর্ডার। এখন যদি আমার এই ব্লু কালারটা ধরো গ্রিন কালারটা পছন্দ, তাহলে সব গ্রিন কালার হয়ে যাব। হয়েছে ভাই সবার? ওকে, মন চায় না অনেক সময় কালার টালার চেঞ্জ করতে হয়, তাহলে আমরা কালারও মারবো। এরপরে দেখুন দেখা আছে লক স্ক্রিন, কিতা লেখা আছে? লক স্ক্রিন। লক স্ক্রিন কোনটা ভাইয়া? যে তোমার কম্পিউটার স্লিপ মোডে গেছে কি, কোন মোডে গেছে কি? স্লিপ মোডে গেছে কি, তখন তুমি চাইলে লক এই স্লিপ মোডের যে ব্যাকগ্রাউন্ড কালারটাও তুমি চাইলে চেঞ্জ করতে পারবা, মানে পিকচার দিতে পারবা। আমি যদি পিকচারও দেই, আমি কই যে আমার এইটা আসবে, আমি চলে যাওয়ার পরে ফিরে আসার পরে যাতে আমি এটা দেখতে পাই, ঠিক আছে? এটা আমি দিয়ে সেট করে রাখলাম, একটু পরেই দেখবা এই কালারটা চলে আসবে। এটা হলো আমাদের লক স্ক্রিন। এটা কি আমাদের লক স্ক্রিন। আর অনেকগুলো আছে, আমরা ধীরে ধীরে শিখবো। এরপরে দেখো লেখা আছে চেঞ্জ এন্ড স্ক্রিন সেভার, দেখো স্যার ডাইন সাইডে পাইছনি? এটাতে ক্লিক করলে অনেক সময় দেখবা যে কম্পিউটার অফ হওয়ার পরেও, মানে তুমি গেছো কি স্লিপ মোডে যাওয়ার পরে অনেক কিছু নাচানাচি করে না, ঠিক আছে? এটার স্ক্রিন সেভার, এটার নাম কিটা? স্ক্রিন সেভার।
আচ্ছা এটা লাগি নেটওয়ার্কে একটা জিনিস সেটআপ দেওয়া লাগে, আপাতত এটা আমি রাখি দিলাম। এরপরে দেখো লেখা আছে থিম, কিটা লেখা আছে ভাইয়া? থিম। যে তোমার কম্পিউটারে থিম কি হবে, আমি অলরেডি থিম দিয়ে দিছি। এখন এখান থেকে চাইলে যে কোনো একটা থিম আমি নিতাম পারি, যে কোনো থিম নিতাম পারো। ক্লিয়ার জিনিসটা? ওকে। অনেক সময় আমরা দেখি না যে ডেস্কটপ আইকন থাকে না, তাহলে এই যে ডেস্কটপের উপরে সাপোজ একটা জিনিস সবাই দেখায়, দেখো এখানে দিস পিসি নাম একটা আইকন আছে নি, আছে না? এখন আমি চাইলে এই পুরো ফোল্ডারটা হাইড করে রাখতাম পারবো, শুধু এই দিস পিসিটা। তাহলে এটা কিভাবে করবো? তাহলে সবাই এই দেখো একটা সেটিং আছে, থিম সেটিং। কি সেটিং? থিম। এটাতে সবাই যাও, যাওয়ার পরে দেখো লেখা আছে ডেস্কটপ আইকন সেটিং। পাইছো সবাই? সবাই পাইছো? এটা উপরে ক্লিক মারো। ক্লিক মারার পরে দেখো ডেস্কটপ আইকনটা সিলেক্ট অবস্থায় আছে, এটা তুললা ফেলাই দাও। এটা তুলে নাও, সিলেক্ট তুললা যদি অ্যাপ্লাই মারো, এরপরে ওকে মারো, এরপরে গিয়ে দেখো তোমার দিস পিসি আর আসেনি কেন? আছে? আইয়া কইবে আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, দিস পিসি নাই। এখন আবার এটা আনতাম, আনতাম না আবার। আবার আমরা সেটিং এ যাইমু, গিয়ে আবার ডেস্কটপ আইকনে যাইমু, আবার গিয়ে এটা ঠিক চিহ্ন দিমু, দিয়া অ্যাপ্লাই মারমু, ওকে মারমু। এখন আবার দেখো আইবো। আসছে ভাই সবার? ওকে, এই যে আমার চলে আসছে। এবং এখানে আরেকটা জিনিস করা যায়, ডেস্কটপ আইকনে যা চেঞ্জ আইকন। অনেক সময় আমার মন চায় না আইকন চেঞ্জ করতাম, ধরিলাও ধরিলাও আমি ডেস্কটপের আইকন এখন কোনটা দেওয়া যায়, ধরিলাও এটা দিলাম, ওকে। ওকে দিলাম, দেয়া অ্যাপ্লাই মারলাম, ওকে মারলাম। এখন যদি আমরা যাই, এই দেখো দিস পিসি আইকন চেঞ্জ হয়ে গেছে না? আইকন কি হয়ে গেছে? চেঞ্জ হয়েছে। রিনেম করতে হয়, রিনেমও মারলে তো রিনেম হয়ে যাব। দিস পিসির জায়গাতে লাগবে মাই কম্পিউটার, পরে বেটা এটা লাইলে বেটা ভাই আমি নিজে হয়তো না খুঁজা আমার কম্পিউটার কাটা, এটা হাম নাই। দিস পিসি থাকো, ওকে। হাই হাই জীবন শেষ কো, মাই কম্পিউটার, ওকে আমি দিয়ে দিই না, দিস পিসি দেই, এটা বলে যাবো পরে আমি। দিস পিসি, ওকে, এটা দিলাম। তাহলে আমরা চাইলে কালার চেঞ্জ করা যাবে, যাবে সবার? ওকে। তাহলে আমরা সেটিংটা দেখলাম। এরপরে দেখো লেখা আছে ফন্টস, কিটা লেখা আছে? হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেক সময় ফন্টের সাইজ ছোট বড় করি না, এটা কিন্তু দেখবা কম্পিউটার যে আমরা ইউজ করলাম তার ফন্ট ছোট বড় আছে না, এগুলো আমরা কিভাবে যখন তাহলে এইভাবে করার লাগি আমরা একটু ডাইন সাইডে দেখো লেখা আছে অ্যাডজাস্ট টেক্সট সাইজ। কি লেখা আছে? অ্যাডজাস্ট টেক্সট, এটাতে ক্লিক করলে এটা লয়ে যায় কি ড্র ফরম্যাটের মধ্যে, বেজালি সফটওয়্যারে গেলে প্রবলেম। মানে এটা চেঞ্জ করতে গেলে সফটওয়্যার লাগে, কিটা লাগে? সফটওয়্যার। এটা নেক্সট পার্টের লাগে রাখিয়ে দাও, এটা এখন না। এখন আও তোমার স্টার্ট বাটনের মধ্যে, কিসের মধ্যে? স্টার্ট বাটন। এখন এই স্টার্ট বাটন কোন বাটন আমার হোসাইন? কোন বাটনটা স্টার্ট বাটন বলা হয়? এই যে এটার নাম হইছে ভাইয়া স্টার্ট বাটন। দেখো কত সুন্দর লাগে, সব সবুজের খেলা, রঙের খেলা, কি রঙের দুনিয়ায় আইলাম। হ্যাঁ, ওকে। তার মানে এটা হচ্ছে আমার স্টার্ট বাটন। আমি এখানে দেয়া দিছি যে শো মোর টাইলস এন্ড স্টার্ট, এরপরে দিছি শো অ্যাপ লিস্ট, সব অ্যাপ দেখাইবো আমার স্টার্ট বাটনে। দেখায় না ভাই? ক্লিক করলে সব অ্যাপ দেখায় না? যদি তুমি এটা অফ করে দাও আর দেখাইতো না। এরপরে রিসেন্টলি অ্যাপ, যে রিসেন্টলি কোনো অ্যাপ যদি তুমি ভিজিট করে থাকো সেটাও তোমাকে দেখাবে, যে রিসেন্টলি অ্যাডেড। দেখাননি ভাইয়া? তাহলে এই স্টার্ট বাটনের মাধ্যমে সবগুলা তুমি কন্ট্রোল করতে পারবা। প্রথমটা হইছে টাইলস, টাইলস এটা যদি দেই তাহলে শো মোর টাইলস। টাইলস মানে কি তা? টাইলস মানে আমরা টাইলস পড়ছি না সিরিয়াল, টাইলস মানে কি তা? সিরিয়াল। এটা কোনানো পড়ছিলাম, একটা ফোল্ডারের মধ্যে পড়ছিলাম না, ওই যে ডিটেইলস টাইলস লিস্টিং, ঠিক আছে? এই হলো টাইলস সিস্টেম। ওকে। এরপরে দেখো লেখা আছে টাস্ক বার। কি লেখা আছে? টাস্ক বার। এই টাস্ক বারটা আমি মন চাইছে একবার উপরে তুললা টপে নিতাম, কি দেখো গেছে কিন্তু টপে গেছে, মন চাইছে আমি বামে দি লেফটে আনতাম, আচ্ছা নি লেফটে দি। মানে তোমার মন যেখানে চায় সেখানেই তুমি এটাকে রাখতে পারবে। সবাই পেয়েছি আমরা? ওকে। তাহলে আমরা এটা কোন জায়গায় রাখবো? বটমে রাখলে সবচেয়ে বেস্ট, বেস্ট না? আমরা বটমে দিয়ে দিলাম। যদি কেউ পণ্ডিত করে চেঞ্জ করি লাইকি নিজে ঠিক করবা, যেহেতু কম্পিউটার শিখতে আইছো এটা তো জানার দরকার, দরকার আছে না নি? ওকে।
তাহলে মোটামুটি এই সেটিংটা শেষ, আমরা আবার ব্যাকও গেলাম। এখন অ্যাপস, গত ক্লাসে তোমরা শিখাইছি কিলাখানি একটা সফটওয়্যার আনইনস্টল করতে হয়, কিটা করতে হয়, আনইনস্টল করতে হয় এবং ইনস্টল করতে হয়। এই সিস্টেমটারে তারা একটু ডিজিটাল সিস্টেমে সাজাইছে। কি সিস্টেমে সাজাইছে ভাইয়া? ডিজিটাল সিস্টেমে। তাহলে আমরা অ্যাপস এর উপরে ক্লিক মারো, সবাই মারছো? এখন যদি তোমার মন চায় যে এখান থেকে কোন অ্যাপস ডিলিট দিলাইতা, তাহলে দেখো আমি যদি চাই, ধরলে অব্র উপরে ক্লিক করলে দেখো লেখা আছে আনইনস্টল, হয় মাইরো না। এটা এটা হচ্ছে তোমার ডিজিটাল সিস্টেম। মোবাইলে যেরকম আনইনস্টল এখানে অটোমেটিক আই হয়। এখন আনইনস্টল হলে আনইনস্টল হয়ে যাব। আর আগে দেখাইছিলাম ম্যানুয়ালি সিস্টেম। কোন সিস্টেম? ম্যানুয়াল অ্যানালগ সিস্টেম দেখাইছিলাম। কোন সিস্টেম? অ্যানালগ। আর এটা কিটা? ডিজিটাল। এটা কিটা? ডিজিটাল মোবাইলের মতো। জাস্ট ক্লিক মারবাই আর আনইনস্টল মারলে শেষ, তুমি গায়েব। বুঝা গেছে? এবং সাইজ কত একটা সফটওয়্যারের, এই সবগুলা জিনিস সে দেখাইবো। তোমার মনে যেটা চাই তুমি আনইনস্টল করতে পারবা। এখান থেকে আনইনস্টল করা ইজি। বুঝা গেছে ভাইয়া? ওকে, এখন আমরা একটু এখন ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এরপরে আসে কিটা আমাদের অ্যাকাউন্ট। কি আছে আমাদের? অ্যাকাউন্ট। এটার পরে আমরা একটু ক্লিক মারি। এই অ্যাকাউন্টটা দেখো এখানেও কিন্তু কোনো ইমেজ নাই, আসেনি? এরপরে ক্যামেরার লাগে ধরলে আমি যদি কেন একটা ইমেজ দিতাম চাই, সাপোজ আমি ক্যামেরা দিয়ে নিলাম, ইয়াল্লা আমি নি বেটা, চিনা যায় না। ওকে, আমার একটা ছবি নিতাম, জাস্ট আমি কেন ক্লিক দিলাম, ওকে মা, আমারও উল্টা দেখা এখানে আসছে নি, মানে আমার ছবিটা অটোমেটিক আসছে। তার মানে এর যদি ছবি নেওয়ার ইচ্ছা হয় তাহলে এখান থেকে নিবা কি। হ্যাঁ, ওই যে ব্রাউজ ফর বি লেখা আছে নিচে, ব্রাউজ ফর মি, পাইছো নি? এটাতে ক্লিক মারো, পিসি থেকে নিয়ে আসো ইমেজ ডাউনলোড থেকে। ধরলে আমি এই কারের ছবি দিলাম, এখন কারের ছবি যাব। ওকে, হ্যাঁ, এটা কিসের কারবে? বৈষম্য বিরোধী। ওকে, তাহলে জিনিসটা ক্লিয়ার। ওকে, এটার মধ্যে আর একটা জিনিস আছে, দেখো এখানে লেখা আছে ইউর ইনফো, তো আমরা দেখলাম। দেখো এখানে লেখা আছে ইমেল এন্ড অ্যাকাউন্ট। কিটা লেখা আছে? ইমেল। এটা কোন অ্যাকাউন্ট কেউ হইতার পায়নি? এটা হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? মাইক্রোসফটের অ্যাকাউন্ট। তোমরা যদি অ্যাকাউন্ট করো তাহলে করতে পারবা, তবে এই অ্যাকাউন্টটা আমি পরে দেখাইবো ওয়ার্ডের সাথে, গুগলের সাথে। নিচে দেখো লেখা আছে সাইন ইন অপশন। কিটা লেখা আছে? সাইন ইন। কেউ লাগাইবা ফিঙ্গারপ্রিন্ট, কম্পিউটারও মোবাইলের যা আছে সব এখানে কিন্তু আছে। দেখো আমার এখানে, হ্যাঁ আমার পিসিতে লাগানি যায়, ফিঙ্গারপ্রিন্ট আছে, সিকিউরিটি আছে, পাসওয়ার্ড আছে, এরপরে পিকচার পাসওয়ার্ডও আছে আমার ল্যাপটপও। যে আমার চেহারা যদি না মিলে খুলতো না, এখন যদি আমার চেহারা কেউ খাটতে ফেলাই দিয়ে শেষ, আর কম্পিউটার খোলা দিত না। এটা বিপদ, ঠিক আছে? তোমরা এখানে কিতে কিতে আছে? অকলতা আছে। হ্যাঁ, এখন যদি তোমরা চাও যে নতুন একটা পাসওয়ার্ড লাগাইতে, জাস্ট পাসওয়ার্ডও মারলে হইব না? জাস্ট আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখবা এখানে এড এর অপশন আছে। কিতার অপশন আছে? এড এর অপশন। এখান থেকে তোমরা পাসওয়ার্ড সেট করতে পারবা। এখন দরকার নাই, পরে বাইরে খুলতে পারতাম না, বুঝছো নি? পরে স্টুডেন্ট আইএফবি হতে পারবো। এখন আমরা এখানে আছে আর হচ্ছে সাইন ইন অ্যাক্সেস ইমেল। ওকে, এখানে আমরা অ্যাকাউন্ট করা শিখাইবো কিভাবে। মাইক্রোসফট অ্যাকাউন্ট তো অনেক জায়গায় দরকার হয় না? আমরা স্কাইপ নাম শুনছেন? স্কাইপ, স্কাইপও কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগে। কিতা লাগে? মাইক্রো আউটলুক নাম শুনছেন? হ্যাঁ, এখন তো এটা খাই দিছে ইমো আইয়া, ইমো, হোয়াটসঅ্যাপ, ইয়াল্লার বাই। ও এখন মনে হইছে আমি একদিন ইমো ইনস্টল যত বিপদে পড়ছিলাম, এখন আমি পরে এটা আনইনস্টল মারছি। ইয়া আল্লাহ, বাংলাদেশ এই অবস্থানে গেছে নি, আমি অবাক। আমি যে সময় খালি ওই ইমোটা খুলছি আমার এখন হাই সকিনা, আমি খেলাম আমি সকিনা নেই, মানে খুলাম মাত্র ওই যে অবস্থা শুরু হয়েছে, পরে আমি আনইনস্টল দিছি। ইয়াল্লা, আচ্ছা, সবচেয়ে ফাস্টার হয়েছে ইমো। ইমো ফাস্টার লাগে কারণ আমরা যারা মিডিল ইস্ট থাকে, ঠিক আছে, সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, ঠিক আছে, এরা হোয়াটসঅ্যাপ অ্যাক্সেসিবল না, ঠিক আছে। এই দেশের বেশিরভাগ ইমো ইউজ করে। কিতা ইউজ করে? ইমো। এই জন্য ইমোটা যারা সৌদি আরব, মিডিল ইস্টে থাকে এরা। আর যারা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, স্ট্যান্ডার্ড বলতে ভিআইপি,
যে বেটা মালয়েশিয়া থেকে বেটা যে স্ট্যান্ডার্ড না এরকম না, আছে না টাকা পয়সা বেশি, এরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, আর আমরা যারা ফকির এরা ইমো। ঠিক আছে, এই ওটো আরো কত কিছু। আরে ভাই আমি তো পাগল হয়ে গেছিলাম, আমি তো কোন জগতে ঢুকছি, আমি তো শেষ, ইমান আমার সব যাইব কি। হ্যাঁ, পরীক্ষা দিয়ে বার হইছি, যা গফর। এখন হইছে আমরা অ্যাকাউন্টে দেব, এরপর হইছে টাইম এবং ল্যাঙ্গুয়েজ। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট টাইম ঠিক করা। কিটা ঠিক করা? টাইম। তোমার কম্পিউটার টাইম ঠিক না হইলে কিন্তু, ডেট ঠিক না হইলে কিন্তু নেট চলতো না, মনে রাখবা। হ্যাঁ, তাহলে আমরা ঠিক করি, চলো আমরা সবাই ঠিক করি, তাহলে এটাতে ক্লিক মারো, সবাই মিলে ঠিক করি। দেখো এই টাইমটা কিন্তু ভাই দুইটা ফরম্যাটে আছে। কয়টা ফরম্যাটে? দুইটা ফরম্যাটে। তুমি যদি ভাই প্রথমে এটা সেট করে রাখি, তো সেট টাইম অটোমেটিক, আমার কিচ্ছু করতাম না, হ্যাঁ তার অটোমেটিক টাইম লিয়ে আইবো, তাহলে এটারে অন করে রাখতে হবে। আর যদি না ভাই আমি নিজে সেট করতাম, তাহলে দেখো 5টা 59 বাজে, এটা দেখো আমি যদি এটা অন করি তাহলে চেঞ্জের অপশনটা কি হয়ে যায়, অফ হয়ে যায়। আর যদি আমি এটা অফ করি তাহলে চেঞ্জের জিনিসটা কি হয়ে যাবে, অন হয়ে যায়। তাহলে এটা অফ করো, অফ করছো, অফ করে চেঞ্জও ক্লিক করো। চেঞ্জও ক্লিক করলে দেখো স্যার ডেট এন্ড টাইমের অপশন আইছে না ভাইয়া, এখান থেকে তুমি ডেট এন্ড টাইম ঠিক করবা, পারবা না এখন? ওকে। যদি কম্পিউটার উল্টা পাল্টা করে তাহলে কিতা করবা, তারা ইয়া অফ করবা, এটা অফ করিয়া আমার চেঞ্জটার অন করবা। বুঝা গেছে জিনিসটা? আর টাইম জোন কিতা রাখবা, ঢাকা কিতা রাখবা, ঢাকা না আমেরিকা রাখিতা, আমেরিকার টাইমে তুমি চলা লাগবো, তাহলে এটা ইউটিসি প্লাস ঢাকা রাখবা, কিতা রাখবা, ঢাকা অথবা আস্তানা। ইউটিসি এটা ইউনাইটেড টাইম, ঠিক আছে, কর্পোরেশন মনে হয়, আমি জানি না রে ভাই, এখন দেখিলাই, তুমি শক্ত প্রশ্ন করছস, আমার দেখা দরকার। হ্যাঁ, ইউটিসি মিনিং মনে হয়, দেখি কিতা দেখায়, এটা হচ্ছে কোঅর্ডিনেট ইউনিভার্সাল টাইম। আর আমি কিতা কইছিলাম, আন্দু সামনে উত্তর দিলাইছিলাম আমি, এটার ইউটিসি মানে কিতা, কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম। ইউনিভার্সাল মানে কিতা, সারা বিশ্ব, ঠিক আছে, বিশ্বের আনাচে কানাচে যত জায়গার সময় আছে সবগুলাকে দেখানোর জন্য ইউটিসি ব্যবহার করি। কিতা ইউজ করি, ইউটিসি। কোঅর্ডিনেটর মানে হচ্ছে বারিন্দা, বারিন্দা নানি, এইটা। ওকে, এখন হইছে ভাইয়া আমরা একটু সেটিং হয়ে যাই, তাহলে কিভাবে আমরা টাইম সেটিং করতে পারি বুঝছি তো ভাইয়া সবাই। এরপরে দেখো লেখা আছে রিজিয়ন। রিজিয়ন কিটা দেওয়া আছে আমার, আমেরিকা দেওয়া আছে, কি দেওয়া আছে, আমেরিকা। এটা না দিলে আবার প্রবলেম হয় না, এটা দিলে অনেক সফটওয়্যার আছে, ইজিলি ইউজ করা যায়, বুঝছো নি, আমেরিকা রাখলে ভাই, কারণ উইন্ডোজটা তো আমেরিকার, বুঝছো না, তুমি তারে রাখিয়া কারে ছাড়িয়া যাইবা বলো তো। আন্দোলন আমি যাই, একটা মিনিট ভাই দেখি, মেসেজ দিছে এটা। ওকে, আমরা রিজন দেখলাম। এরপরে দেখো ভাইয়া ল্যাঙ্গুয়েজ কিতা আছে ভাইয়া, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি দেওয়া আছে, ইউনাইটেড স্টেট, কি দেওয়া আছে, ইউনাইটেড স্টেট। এলো রিফাত, ও ওয়ালাইক। এখন হইছে স্পিচ। স্পিচ মানে কিতা, ভয়েস। স্পিচ মানে কিতা, ভয়েস। আমরা যদি মাইক্রোফোনে যে আমি কই না নি যে আমাকে বন্দর বাজার নিয়ে যাও, ঠিক আছে, অন্য সময় কই না, তাহলে সে বন্দর বাজার নিয়ে যাবে, যে হাই সেরি না কিতা কয়, হাই হেরি না সেরি কয়, হাই সেরি, হাই সকিনা। ওকে, তাহলে আমরা ডেট এন্ড টাইমটা পাই ক্লিয়ার তো সবার। ওকে, এরপরে গেমিং লাগবে না, এটা দেখাই লাভ নাই, অ্যাক্সেস অফ হাই কন্ট্রাস্ট সার্চ। এখন আমার লাগবে প্রাইভেসি। কি লাগবে, প্রাইভেসি এবং পলিসি। তাহলে আমরা প্রাইভেসির উপরে ক্লিক করব। প্রাইভেসিতে আসলে অত কিচ্ছু না, যে আমরা ওই যে ক্যামেরা আছে না, এই যে ক্যামেরা লোকেশন, আমরা এগুলো অফ করে রাখবো। কিতা করে রাখবো, অফ করে রাখবো। যদি আমরা কোনো ইন্টারন্যাশনাল ইনফরমেশন পাইতাম চাই, আর কেউ যদি আমরা ট্র্যাক করে আসে না, যে গিয়ে অপরাধী এর ট্র্যাক করো, তোমার যদি লোকেশন অন করা থাকে তাহলে খুঁজে খাই দিব। ঠিক আছে, আছে না এরকম অনেকে তোমারে খুঁজে, তোমারও তো দেখছিলাম এটা খেয়ে খুঁজছে।
তুমি তো মামলা ফাঁসে গেছো ভাই। তার মানে তোমার কম্পিউটার যদি লোকেশন অন করা থাকে ট্র্যাক করে ফাইলব না ভাইয়া। আর ক্যামেরা, আমরা অনেক সময় অনেক সফটওয়্যারে দিকো, ধরলে হোয়াটসঅ্যাপে ঢুকলে আমরা আগে কিতা চাই, এলো অ্যাক্সেস চাই না কিতা চাই ভাইয়া, এলো অ্যাক্সেস চাই। তাহলে কম্পিউটার বেলা সেম এরকম ক্যামেরা অন করে রাখতে হয়। এটা হয়তো অনেক সময় জোর মধ্যে নাই, এই ডেস্কটপের মধ্যে নাই, এগুলা ল্যাপটপে থাকে। কিসে থাকে ভাইয়া? ল্যাপটপ ডেস্কটপে আছে না এগুলা? এটা থাকতে পারে ক্যামেরা লাগাইলে। ডেস্কটপে ক্যামেরা কিভাবে কাজ করে হোসেন? ইউএসবি সিস্টেমে। কি সিস্টেমে? ইউএসবি। ক্যামেরা একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার অথবা ড্রাইভারটা ইনস্টল দিলে তখন কাজ করে। মনে থাকবো জিনিসটা। ক্যামেরা এই যে উপরে রাখবা, এটার উপরে লাগাই থাকবো, আর পিছনে আলাদা। হ্যাঁ, ওয়েব ক্যামেরা। ধরলে আমরা একটু দেখি ক্যামেরাটার কিভাবে কানেকশন দেখাই। ওয়েব ক্যামেরা কানেকশন। আমার হাত তো স্লো হয়েছে খালি, বুঝলাম না। পিসি এই যে ওয়েব ক্যাম কোরানো লাগাইবে, এই যে ইউএসবি লাগাইলে তোমার ক্যামেরাটা চলে আসবে মনিটরের উপরে লাগাইলে, যাতে তোমার দেখা যায়। বুঝা গেছে? এই যে ইউএসবি সিস্টেম। আর একটা ড্রাইভার দিলই, যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে তারা তো ক্যামেরা লাগে লাগে না? ঠিক আছে, অথবা যারা বাইরে কথাবার্তা হয় পিসির মধ্যে তারা ক্যামেরা ফিট করে রাখে দেয়। ঠিক আছে, মোবাইল দিকে কিন্তু ক্যামেরা পিসির স্পিড বেশি, কারণ জয় বোঝা যায় না অতটা, মোবাইলে অতটা ক্লিয়ার বোঝা যায় না, পিসি দিয়ে একবারে ক্লিয়ার বোঝা যায় যারা স্কাইপও মাতে অথবা ক্লায়েন্টের সাথে মাতে। বোঝা গেছে জিনিসটা? না কেবল আরেকটা আছে, কেবল স্যার আছে। পাইসা কিতা? ও, এটা তো ধরলে 2000 3000। তুই পাইসা শব্দ কই ফেলে? এটা তো একটা হিন্দি ছবিতে আমি যাচ্ছি। ওকে, এরপরে লাস্ট বাইয়ের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট সেটিং আমাদের, সেটা হচ্ছে ভাইরাস সেটিং। কি সেটিং? ভাইরাস। কম্পিউটারে ভাইরাস ঢুকে না? ঠিক আছে, এই ভাইরাসটা কিভাবে দূর করতে হইব, এবং কিভাবে অনেক সফটওয়্যার আবার এই ভাইরাসের সিস্টেম অন করা থাকলে ইনস্টল হয় না, ঠিক আছে, অ্যাক্টিভেট হয় না। এটা আমরা যে এই যে ওয়ার্ড, এই ওয়ার্ড কিন্তু আমরা অ্যাক্টিভেট করা শিখবো। ওয়ার্ডের ক্লাস আইব, হ্যাঁ, এই ওয়ার্ডের ক্লাস কয়দিন পরে আইব তোমরা, ঠিক আছে? যারা পড়ছিলা না তারা আমি আবার দেখাইবো ওয়ার্ডের ক্লাস। এরপরে এক্সেল তো আর মোটামুটি ক্লিয়ার আছে, পাওয়ার পয়েন্ট তো পড়া হইছে না, হইছে নি? ওকে, পাওয়ার পয়েন্ট ফরাইমু, আর গুগলের যত সার্ভিস আছে সবগুলো ফরাইমু। বুঝা গেছে? খের তো তাড়াহুড়া নাই, ধীরে ধীরে আমরা ক্লাস করি। ও, এটা শিখাইমু। আইবো আজকে কয় তারিখ? 11 তারিখ। আর আছে কয়টা? হ্যাঁ, ওয়ার্ডও। এখন ভাইয়া সবাই আপডেট সিকিউরিটি ক্লিক মারো। মারছো? মানে তোমরা আমার পরে আরো ক্লাস কিছু করাইব, এলআই এর দেবো কিছু স্পেসিফিক ক্লাস দেবো। বুঝা গেছে? আর আমি এই মাসে পুরো মাস ক্লাস নেব। এখন দেখো ভাই, এখানে অনেকগুলা সেটিং আছে, আইছে না? দেখো, প্রথমে যে জিনিসটা হচ্ছে উইন্ডোজ আপডেট। কিতা লেখা আছে? উইন্ডোজ আপডেট। এটা হচ্ছে, দেখো আমার দেখার ইউ আর আপডেট দেখার, যদি কোনো ড্রাইভার আপডেট না থাকে তাহলে আমরা উইন্ডোজ আপডেটে মারবো। কিতা মারবো? উইন্ডোজ আপডেট। এটা ক্লিক মারলে বিপদ আছে, কিন্তু কেউ মাইরো না এখন, মানে চেক ফর আপডেটও ক্লিক করো না, আমরা জাস্ট ক্লিক মারবা আপডেটও। মানে তোমার যদি কোনো ড্রাইভার আপডেটের দরকার হয়, জাস্ট চেক ফর আপডেটও মারলে অটোমেটিক আপডেট হইব। অটোমেটিক কি হইব ভাইয়া? আপডেট হইব, তোমার কিচ্ছু করা লাগতো না। কারণ আমরা কিন্তু যুগের সাথে তাল মিলাই চলতে হইব না? এই জন্য কম্পিউটারের ড্রাইভার যা আছে সবগুলারে আপডেট করা লাগবে। কিতা করা লাগবে? আপডেট করা লাগবে। এখন আসো আমরা অ্যাডভান্স সেটিং, দেখো লেখা আছে অ্যাডভান্স অপশন, পাইছি না ভাই নিচে? এই অপশনে সবাই ক্লিক মারো। মারলে দেখো আপডেট অপশন লেখা আছে না? সবগুলো অফ আছে। কিতা আছে? অফ আছে। কেন অফ করে রাখছে কোসাইন? আমি যতক্ষণ না তারা কমে ততক্ষণ আপডেট হইতে পারতো না, নাইলে অটোমেটিক আপডেট হলে খালি কম্পিউটার অন হইব অফ হইব, বেড়াচারা লাগাইবো বারবার। ঠিক আছে, এই জন্য সবগুলা জিনিস অফ করে রাখবা। কিতা রাখবা? অফ করে রাখবা। তুমি প্রয়োজন হলে ম্যানুয়ালি গিয়ে আপডেট পারবা, ঠিক আছে, যদি দরকার হয়। নাইলে এটা অন করে রাখতো না, নাইলে তোমার পাগল বানাই দিব। কম্পিউটার কারেন্টে পারি মারলে আপডেট লইব, কারেন্টে পারি মারলে আপডেট লইব, ঠিক আছে, একবার হাগল হয়ে যাবা। এরপরে দেখো ভাই নিচে লেখা আছে উইন্ডোজ সিকিউরিটি। এইটা হলো আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবাই এটাতে ক্লিক মারো। মারছো? দেখো লেখা আছে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। কিটা লেখা আছে?
ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। যদি তোমার কম্পিউটারে কোনো ভাইরাস পায় তাহলে সে অটোমেটিক এটা দরিয়া উইন্ডোজ 10 এর ডিফেন্ডার, এটার নাম কিতা উইন্ডোজ ডিফেন্ডার, ওইটা দরিয়া অটোমেটিক ভাইরাসরা কবজা করে দেয়, মানে খাইলা। তাহলে খাওয়ার লাগে তো এটা অন করে রাখতে হইব না। তাহলে এটার উপর সবাই ক্লিক মারো। মারছো? মারার পরে দেখো এরকম একটা অপশন আইছে নি সবার? আইছে? দেখো নিচে লেখা আছে ম্যানেজ সেটিং। দেখো আমার কিন্তু ভাইরাস প্রোটেকশন অফ করা, কিতা করা অফ করা। দেখো লেখা আছে ম্যানেজ সেটিং, আছে নি সবার? এটার উপর ক্লিক করো। ক্লিক করে দেখো এই এই সবগুলার অন করে রাখতে হইব, নাইলে ভাইরাস ঢুকে যাব। ঢুকলে তোমার কম্পিউটারের সমস্যা হইব। আমি অন করে দিলাম, আমার অফ আসলো, সবগুলো আমি অন করলাম, যে কোনো ভাবে যাতে আমার ভাইরাস না ঢুকে। ক্লিয়ার জিনিসটা? সবগুলা অন করে রাখবা। হ্যাঁ, এরপরে দেখো বাম পাশে হইছে ভাইরাস থ্রেট প্রোটেকশন। এরপরে দেখো অ্যাকাউন্ট প্রোটেকশন, পাইছেনি ভাইয়া সবাই? এই অ্যাকাউন্ট প্রোটেকশনে ক্লিক করবা। অ্যাকাউন্ট প্রোটেকশনে আপাতত কিচ্ছু নাই, যেহেতু আমার সাইন ইন করা নাই। এরপরে দেখো ফায়ারওয়েল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন, পাইছো সবাই? এইটাই হলো ভাই আরেকটা ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক এন্ড ফায়ারওয়েল। যে সময় আমরা নেটওয়ার্ক ইউজ করবো, ভাইরাস তো দুই সিস্টেমে ঢুকে। কয় সিস্টেমে ঢুকে ভাইয়া? দুই সিস্টেমে। একটা ঢুকে নেটওয়ার্ক সিস্টেমে, আর একটা ঢুকে পেন ড্রাইভ ঢুকাইলে। আরেকটা কোন কিতা ঢুকাইলে? পেন ড্রাইভ। অনেক সময় অনেকের কম্পিউটার থেকে ভাইরাস আয় না ভাইয়া? তাহলে এই ভাইরাস প্রোটেকশন দেওয়া লাগে ভাইরাস থ্রেট প্রোটেকশন, আর নেটওয়ার্কের ভাইরাস থেকে মুক্ত পাওয়ার লাগে কিতা ফায়ারওয়েল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন। বুঝা গেছে? এবং এই জিনিসগুলা ভাইয়া অন রাখা লাগবে। কিতা করা লাগবে? অন। এটার উপর ক্লিক করলাম, ক্লিক করলে দেখো অন করা আছে। কিতা করা আছে? অন করা আছে। যদি এটা অন না থাকে সমস্যা হইব। আবার ব্যাক মারলাম, প্রাইভেট নেটওয়ার্কও আমি অন করে রাখলাম এবং পাবলিক নেটওয়ার্কও অন করে রাখলাম। আমি যে কোনো নেটওয়ার্কে ঢুকি, কোনো ভাবেই যাতে আমার ভাইরাস না ঢুকে। ক্লিয়ার জিনিসটা? ওকে। নিচে দেখো ফায়ারওয়েল নোটিফিকেশন সেটিং আছে, ম্যানেজ নোটিফিকেশন। আমরা এখানে ভাইরাস আইডি আমার নোটিফিকেশন দিত যে একটা ভাইরাস আছে, পাইছো নি সেটিংটা? ফায়ারওয়েল নেটওয়ার্ক যতইবা। এরপরে দেখো ফায়ারওয়েল নোটিফিকেশন সেটিং, পাইছো? এটাতে ক্লিক করবা। এরপরে দেখো ম্যানেজ নোটিফিকেশন, পাইছো? হ্যাঁ, চোখে ধরে দেখা যায় না একবারে। তাহলে তো তুমি অন্যটা বইতে আসলা। ভিআইপি মনিটর, হো ওটা হচ্ছে ভিআইপি মনিটর, এটা তো চোখে ধরে না। এটা কয় আচ্ছা, এই সবগুলা অন করা থাকতে হইব। কিতা থাকতে হইব ভাইয়া? অন করা থাকতে হইব। ভাইরাস প্রোটেকশনও যাই। এখানে দেখো স্যার আমরা ম্যানেজ সেটিংও গেলাম, যাওয়ার পরে নিচে চেঞ্জ নোটিফিকেশন সেটিং, পাইছো নি ভাইয়া? ভাইরাস প্রোটেকশনও যাও, যাওয়ার পরে দেখো ম্যানেজ সেটিং, পাইছো? ম্যানেজ সেটিংও ক্লিক করো। মারার পরে নিচে একটু যাও, গিয়া দেখো চেঞ্জ নোটিফিকেশন সেটিং, পাইছো? এটার উপর ক্লিক করো। দেখো এগুলা অন করা আছে নি? আছে সবগুলা অন। ওকে। এই হচ্ছে ভাইয়া আমাদের মোটামুটি ডিজিটাল সেটিং। ক্লিয়ার ভাইয়া? সব সেটিং গুলা শেষ। এখন আমরা যে সেটিং দেখবো সেটা হলো অ্যানালগ সেটিং। কি সেটিং? অ্যানালগ। এখন আমরা চলে যাই অ্যানালগে। কই যাইবো? অ্যানালগে। এখন সবাই লেখো কন্ট্রোল প্যানেল। সেটাবে আইসুনি ভাই অ্যানালগ সেটিং গো। আচ্ছা ভাইয়া, আগে যা দেখাইছি এখন এই সেটিং গো সেম, খালি জাস্ট এটা একটু ডিফারেন্ট। ধরে লাও এখানে দেখো লেখা আছে ডিভাইস এন্ড প্রিন্টারস, পাইছনি ভাইয়া? এটার উপর ক্লিক করো। ক্লিক করলে দেখবা এইটারে দেখায় এক ফরম্যাটে, আর আগে দেখাইতো আরেক ফরম্যাটে। আইসনি ভাই সবগুলা লিস্ট। তাহলে কি কি প্রিন্টার তুমি কানেক্ট দিতে পারবা, এখানে লিস্টগুলো আইছে। এবং তোমার কম্পিউটার ও প্রিন্টার কানেক্টেড আছে কিনা অটোমেটিক দেখাই দিব। এটা দেখবা অ্যানালগ সেটিং এর মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যানালগ সেটিং এর মাধ্যমে। উপরে দেখো লেখা আছে ভাইয়া এয়ারটেপ প্রিন্টার, পাও নাই? এই যে এখানে আসছো, এখানে আসো নাই? কন্ট্রোল প্যানেলও আসো। এরপর কন্ট্রোল প্যানেলে ক্লিক মারো, মারছো? মারার পরে এরকম আইছে, দেখছেন ভাই? তুমি বইবা এক্সপার্ট একজনের সাথে, ও তার দ্বারা বইবা নেক্সট ক্লাস থেকে। আচ্ছা, ওকে। কারণ আমি এই জিনিসগুলো খুব বেশি ডরাই, কারণ একজনের টাকা পয়সা একটা আমানত, ঠিক আছে? কিন্তু আমার দায়িত্ব হইছে সময় কম লাগুক বেশি লাগুক, তারা
শিখাই দিতেইব কেডা উসমান ও ইয়ে তো শিকার লাগি তার আম্মা এনে বলতে আমি অনেকদিন হয়েছে হয়েছে গো বোন তার আম্মারও বোন ডাকি তারও ভাই ডাকি যেটা এবার হয়েছে এটা ভিডিও দেখিলি ওকে তার মানে আমরা দেখো এখানে ডিভাইসও পাইছি নি ভাইয়া ডিভাইস এন্ড প্রিন্টার এখানে দেখো এড এ প্রিন্টার নামে একটা অপশন আছে আসেনি ভাইয়া যখন এটাতে ক্লিক দিবা হ্যাঁ সার্চিং করা শুরু করব যে আমার কম্পিউটারে কোনো প্রিন্টার লাগাইল আছে কিনা বুঝা আছে ভাইয়া মানে এই সিস্টেমটা হচ্ছে অ্যানালগ সিস্টেম কি সিস্টেম অ্যানালগ সিস্টেম এটা হচ্ছে এড এ প্রিন্টার আর এটা ডাইরেক্ট সফটওয়্যারের মাধ্যমে ফাইলা বুঝা গেছে জিনিসটা ওকে তাহলে এটার সেটিংটা আমরা দেখলাম আমরা একটু ব্যাকও যাই এরপরে দেখো লেখা আছে প্রোগ্রাম এন্ড ফিচার আসেনি জিনিসটা এটাতে ক্লিক করলে দেখো আমরা সবগুলা সফটওয়্যার আইছেনি ভাইয়া এখানে আমরা কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল দেই রাইট সাইডে ক্লিক করে আনইনস্টল মারলে কি হয়ে যায় আনইনস্টল হয়ে যায় মানে দুইটা ক্লিক মারা লাগে কয়টা ক্লিক মারা লাগে দুইটা এটা হলো আমাদের অ্যানালগ সিস্টেম তো আনইনস্টল দিও না বুঝা গেছে ওকে এরপরে দেখো আরো অনেকগুলো অপশন আছে ডেট এন্ড টাইম দেখো একটু দেখিলে আমরা ডেট এন্ড টাইমটা কি লাগানি দেখাই অ্যানালগে দেখো অ্যানালগ সিস্টেমে গড়ি সহ আইছে দেখো গড়ি চলের কিন্তু অ্যানালগ হই ওকে এখন ভাই আমি এটা চেঞ্জ করতাম তো এটা কিন্তু সোলার না জাস্ট চেঞ্জ ডেট এন্ড টাইমে ক্লিক করব মারার পরে এখান থেকে ভাই আমরা চেঞ্জ করতে পারবো চেঞ্জ করা যাইব ক্লিক করলে চেঞ্জ হইব ওকে মারলে সেভ হয়ে যাব বুঝা গেছে ভাইয়া তার মানে এগুলা একটু নিজেরা দেখিলে ভাই এগুলো হচ্ছে অ্যানালগ সিস্টেম কি সিস্টেম অ্যানালগ এখানে দেখো লেখা আছে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল পাইছো নি এই সেটিংটা উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল পাইছো না এই যে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল এটাতে ক্লিক করলে দেখবা ভাইরাসের সিস্টেমটা এই সিস্টেমটা দেখলে মাথাটা নষ্ট হয়ে যায় মানে আগের আমলের সিস্টেম না আর হি সফটওয়্যার হি কেন দেখছেন কত সুন্দর সিস্টেম দেওয়া এই জন্য আমরা এটা বেশি ইউজ করি এটা জাস্ট রাখছে যারা আগের আমলের মানুষ বুঝে না কম এরা লাগে রাখছে ক্লিয়ার জিনিসটা এখন লাস্ট একটা জিনিস দেখাইমু আজকে সেটা হইছে আমার এই কম্পিউটার চলতে গেলে ভাইয়া ড্রাইভারের প্রয়োজন হয় না কিসের প্রয়োজন হয় ড্রাইভার এক জিনিস সফটওয়্যার আর এক জিনিস মনে রাখবা ড্রাইভারে কিতা করে যে ধরলে এই যে মাউসটা কম্পিউটারের সাথে কানেকশন পাওয়ার লাগি সংযুক্ত হওয়ার লাগি মধ্যবর্তী হইয়া কাজ করে কি হইয়া কাজ করে মধ্যবর্তী হইয়া কাজ করে এটার নাম হইছে ভাইয়া ড্রাইভার এটার নাম কিতা ড্রাইভার যদি আমি গ্রাফিক্স ড্রাইভার না দেই তাহলে অত সুন্দর করে চকচকা করে দেখা যাইতো না বুলাটে দেখা যাইব কিতা দেখা যাইব বুলাটে যদি আমি নেটওয়ার্ক ড্রাইভার না দেই তাহলে তুমি নেটওয়ার্ক ইউজ করতে পারতা না তার মানে অবশ্যই আমার ড্রাইভারের প্রয়োজন কিসের প্রয়োজন ভাইয়া ড্রাইভারের আগামী ক্লাসটা আমি দেখাইবো ড্রাইভার কিভাবে সেটআপ করতে হয় কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে ব্রাউজার করতে হয় ব্রাউজিং কিভাবে ইউজ করতে হয় হিস্টোরি আমরা অনেক সময় অনেক সাইটে ঢুকিয়া বিপদে পড়ে যাই এটা থেকে কিভাবে বাড়াইতে হইব কিভাবে ব্লক মারতে হইব কিভাবে হিস্টোরি ডিলিট দিতে হইব সব জিনিস আগামীর ক্লাস আরো একটু মানে ইম্পর্টেন্ট ঠিক আছে এটা মিস দিলে ব্রাউজিং একবারে নরম হয়ে যাবে আর ইন্টারনেট ব্রাউজিং করতে পারতা না বুঝছনি গই ধরা খাইবা খারে কিতা ফাড়াইলি বাবা বিপদে পড়বা ঠিক আছে এই জন্য আগামী ক্লাসটা হইব সম্পূর্ণ ব্রাউজিং এর উপরে মানে গুগল ক্রোম মঞ্জিলা গুগল চরম ঠিক আছে অপেরা মিনি এগুলা নিয়ে আমরা আগামী ক্লাস করব বুঝা আছে নানি ভাই ওকে এখন লাস্ট যে জিনিসটা দেখাইতাম সেটা হইছে আমার কম্পিউটারে আসলে ড্রাইভার দেওয়া আছে কিনা কোন ড্রাইভারটা নাই এটা কেমনে বুঝবো এটা বুঝার লাগি আমরা সবাই একটু যাই দিস পিসিতে সবাই চলে আসছো এটা রাইট সাইডে সবাই ক্লিক করো দেখো লেখা আছে ম্যানেজ কি লেখা আছে ভাইয়া ম্যানেজ এটাতে সবাই আলতো করে একটা ক্লিক মারছো এখানে দেখো লেখা আছে ভাইয়া ডিভাইস ম্যানেজার কি লেখা আছে ডিভাইস ম্যানেজার এটাতে সবাই ক্লিক করো ক্লিক করলে দেখো ভাইয়া তোমার সব সফটওয়্যার কিছু কিছু সফটওয়্যার যে ড্রাইভার গুলা দেওয়া নাই এগুলার হলুদ চিহ্ন দেখাইবো কোন চিহ্ন দেখাইবো হলুদ চিহ্ন দেখো প্রথমে দেখো সবাই দেখো ডিসপ্লে ড্রাইভার কিতা দেওয়া আছে সবার কম্পিউটার দেখছেন ডিসপ্লে অ্যাডাপ্টার নামে একটা অপশন আছে কিতা দেওয়া আছে ইন্টেল গ্রাফিক্স দেওয়া আছে না এইচডি গ্রাফিক্স অনেকের হয়তো অন্য একটা নাম থাকবো ডিসপ্লে অ্যাডাপ্টার এইটাই তার একটা ড্রাইভার এটা কি ভাই একটা ড্রাইভার এরপরে নিচে দেখো নেটওয়ার্ক অ্যাডাপ্টার লেখা আছে দেখো স্যার নেটওয়ার্ক দেওয়া আছে সবগুলা নেটওয়ার্ক ওয়্যারলেস ইথারনেট সবগুলা ড্রাইভার দেওয়া আছে দেখো নিচে দেখো ভাই আদার মানে এই তিনটা ড্রাইভার কাজ করে না এর জন্য হলুদ চিহ্ন দেওয়া কি চিহ্ন দেওয়া
হলুদ চিহ্ন। এগুলারে মডিফাই করতে গেলে আমার ড্রাইভার একটা লামাইতে হইব। ড্রাইভার প্যাকেজ কিতা লামাইতে হইব? ড্রাইভার প্যাকেজ। হ্যাঁ, ড্রাইভার হইছে একটা সিস্টেম রে চালাইতে গেলে কম্পিউটারের মাদারবোর্ডের সাথে মধ্যবর্তী একজনে কাজ করে। ঠিক আছে, মানে সফটওয়্যার রে মাদারবোর্ডের সাথে কাজ করাইতে গেলে ড্রাইভার লাগবে। কিতা লাগবে? ড্রাইভার। ভাই আমরা মেশিন হ্যান্ডেল যে ড্রাইভার দিতাম না, ওই ড্রাইভার কি? ধরলো গাড়ি, আমি মানুষ আর গাড়ি, ড্রাইভার ছাড়া চলবো কে? বইয়া তো ভাই চলো জিন্দা বাজার, হে যাইতে পারবো? কিতা লাগবো? ড্রাইভার লাগবো। কিতা লাগবো? ড্রাইভার। তার মানে তোমার একটা কম্পিউটার সেটআপ দেওয়ার পরে একটা সফটওয়্যার চালাইতে গেলে, ঠিক আছে, কিতা লাগবো ভাইয়া? ড্রাইভার। কিতা লাগবো? ড্রাইভার। ড্রাইভার মানে ড্রাইভার হয়, ড্রাইভ। ঠিক আছে, ড্রাইভার। ড্রাইভার বলতে ড্রাইভার, ডি আর আই বি, লাস্টের বি, বউয়ের বি। ঠিক আছে, ই আর, ড্রাইভার। ওকে, ভালো মানুষের বি, বাউলের বি, বাউল চিহ্ন, বাউল কনসোনেন্ট। তার মানে এই দেখো লেখা আছে ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। পাইছিনি ভাইয়া? এটার মধ্যে দেখো ইউএসবির সবগুলা ড্রাইভার দেওয়া আছে, এই জন্য মাউসটা কাজ করে। ইউনিভার্সাল সিরিয়াল বাস আসেনি? এরপরে দেখো লেখা আছে আর কি কি আছে ভাইয়া? সিস্টেম ডিভাইস আসেনি ভাইয়া? তো সিস্টেম ডিভাইসের সবগুলা দেওয়ার কারণে তোমার যা পাইব প্রিন্টার টিন্টার যা আছে এভরিথিং তোমার কাজ করব। ক্লিয়ার জিনিসটা? ওকে, তাহলে এখন যদি কোনো ড্রাইভারে ধরলো এই ড্রাইভারের প্রবলেম করে, এটা ফান না, এটার উপর ক্লিক করলাম, রাইট সাইডে মারলাম, এরা কিতা করবো ভাইয়া? আপডেট ড্রাইভার মারবো। কিতা মারবো ভাইয়া? আপডেট ড্রাইভার মারলে আপডেট হয়ে যাবো। আমি মারি ক্লিক, এরপরে কর সার্চ অটোমেটিক ফর ড্রাইভার, আমি দিলাম সার্চ অটো, তো খুঁজা বাইর করবাটা। এরপরে দেখো উইন্ডোজ আনএবল টু ইনস্টল, সার্চ আপডেট ড্রাইভার, এটাতে মারলে এখন সার্চিং করা শুরু করবো। আপডেটও পড়ে গেছে, বিনাশ হয়ে যাবো। ঠিক আছে, তো এটা যাওয়া যাইতো না। ওকে, তাহলে ভাইয়া আমরা কি পুরা সেটিংটা দেখলাম, অ্যানালগ ডিজিটাল সেটিংটা দেখলাম, ড্রাইভার জিনিসটা দেখলাম। আগামী ক্লাসে আমরা দেখবো কি? দেখবো ব্রাউজার। কি দেখবো? ব্রাউজার। যত ধরনের ব্রাউজার আছে সবগুলা সেটিং, সবগুলার হিস্টোরি, সবগুলা ইনস্টল, আপডেট ডিলিট কিভাবে করতে হয় সবগুলা জিনিস দেখবো। মনে থাকবো জিনিসটা? ওকে, আগামী ক্লাস কোনোভাবে মিস করা যাবে না। আগামী কি বার? সোমবার। ওকে।